ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ দিলের কাবায় তোমায় আমি রাখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ শিকদার ভাই, অনেক সুন্দর ছিল। শ্রবণ, আর সেই সাথে ধন্যবাদ জানাই নিচে পড়ে যারা আছেন সকলকে। আমি শিকদার শিকদার এবং রুবেলের জন্য আমি 2 লাইন বলবো প্লিজ। হ্যাঁ, আমাকে হয়তো মাননীয় হোস্ট আমাকে চিনে না, মেঘলা আমাকে চিনে, আমার খুব ভালো একটা কাছের মানুষ, আমরা একটা বুটে অনেক আড্ডা করি, এই জন্যই আসলে আসা। তবে রুবেল এবং শিকদারের জন্য এতটা পরিশ্রম করার জন্য দিল থেকে কিছু বলতে চাই। ওটা প্লিজ এভরিবডি। যখনই আমরা গান বা পূজারীর গান শুনি তখন আমরা দেওয়ানা হয়ে যাই, কখন কোথায় কিভাবে হারিয়ে যাই সেটা বলা বিহীন নয়। কেননা আমরা মাজার এবং পূজারীর ভক্ত মানুষ। কি ছিল আমাদের এই গানের ভাষায়? যে মাননীয় হোস্টি গানটা গিয়েছে, আমি নীরবে এই বিড়ালের মতো ফিল করে তাকিয়ে দেখেছি। বিড়াল একটা অত্যাধিক প্রাণী। আমাদের নবী সাহেব ভালোবাসতেন, নামাজের মধ্যেও নবী সাহেবের গায়ের স্তব্ধতা শির হয়েছিল। যেমন শিকদার, রুবেল সবাই যে গানটা এতটা উপভোগ করেছিল তাদের মাজারির পূজারীর ভক্তি হিসাবে, কোনো ভালোবাসার দাবিতে নয়। কেউ কাকে ভালোবাসতে এতটা ড্যান্স বা এতটা তিত্তর সুরে কথা বলতে বা ড্যান্স করতে পারে না। তবে একটা কথাই বলবো আমি, ভালোবাসার মানুষের জগৎ থেকে আমরা যখনই উঠোনে বা ট্যাপ রেকর্ডে গান শুনতাম, দাদা চাচারা সবাই কান্না করতো নিবিড় ভাষায়। গানের ভাষায় কথা বলা যায়। আজকের জেনারেশন ছেলেটা এটা বুঝে না। যখনই মঞ্চে গান হয় তখন মঞ্চের সামনে অনেক জেনারেশন ছেলেটা ড্যান্স করতে থাকে। কি বললো না বললো এটা তাদের দেখার বিষয় নয়। তবে মাননীয় হোস্টের যে গানটা অত্যাধিক মাজারি এবং পূজারীর একটা গান ছিল, দিল থেকে বলবো আমি, এতটাই ভালোবাসার জগৎ পেয়েছি আজ, এতটাই সেই স্বর্গে চলে গিয়েছি আমি মেঘলার থ্রুতে। মেঘলায় শেয়ার করে এসেছি বলেই সত্যি অসাধারণ লেগেছে শিকদার এবং রুবেলের এই ড্যান্স বা আত্মজগতের সেই ভালোবাসা আজ ফিরে পেয়েছি অস্ট্রেলিয়ার বুক থেকে। আবারও আসবো তোমাদের মাঝে, তবে মানুষ বেশে নয়, শালিকের বেশে, উড়ন্ত আকাশের পদ্মরে। কখনো যদি আবার দেখা হয় তোমাদের মাজারের পূজার ভক্তের মাঝে, মাজার পূজার ভক্তের মাঝে। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই, অনেক সুন্দর ছিল আপনার কমেন্ট। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে আসার জন্য। আর সেই সাথে ধন্যবাদ জানাই নিচে উপরে যারা আছেন সকলকে, সকলের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য, উৎসাহিত করার জন্য। ধন্যবাদ সবাইকে।